হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম আস্ক ফর হেল্প। একটা সময় ছিল যখন মানুষ রেস্টুরেন্টে যেত জাস্ট খাওয়া দাওয়া করতে, বাট বর্তমানে খাওয়া দাওয়া ছাড়া একেবারে সব কিছুই হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে জাস্ট হ্যাভ আ লুক অ্যারাউন্ড। এত সুন্দর একটা পরিবেশ, অ্যাকচুয়ালি সবাই চায় সব রেস্টুরেন্টে যেন থাকুক। কি জন্য? বিকজ সবাই আসলে রেস্টুরেন্টে বর্তমানে যায় জাস্ট ছবি তুলতে। সো আজকে বেসিক্যালি এরকম একটা রেস্টুরেন্ট আসছি যেটার নাম হচ্ছে পিৎজা লাউঞ্জ। লোকেশনগুলো ইন ডিটেলে একটু পরে সব কিছু বলতেছি, বাট সব থেকে অ্যামেজিং একটা বিষয় হচ্ছে গিয়ে যে এত সুন্দর একটা পরিবেশ আইসা আপনারা কিন্তু খাবারগুলো পাবেন মাত্র 300 টাকা, 350 টাকা, 400 টাকা বা আরও কয়েকটা প্রাইজের আছে। লেটসি যে আজকে আপনাদের কাছে এত সুন্দর একটা পরিবেশ এসে কী খাবার প্রেজেন্ট করতে পারি। খাবারটা একটু পরে রিভিউ করি, তবে তার আগে একটা জিনিস শেয়ার করি। সেটা হইতেছে গিয়ে যে আমরা সচরাচর জানি যে তাজা জিনিসের উপরে বা তাজা খাবারের উপরে মাছি বসে অনেক বেশি। তা আমার শরীরে অনেক মাছি বসতেছে ইদানিং কালে দেখা যাচ্ছে। যাই হোক, ফার্স্ট অফ অল আমার কাছে সব থেকে বেশি লোভনীয় যে কম্বোটা লাগছে সেটা হচ্ছে কুল কম্বো। এটার প্রাইস হচ্ছে গিয়ে 349 টাকা। সো এটা অনেক বেশি লোভনীয় কী জন্য লাগছে? বিকজ এটার মধ্যে দুইজনের জন্য দুইটা হচ্ছে আপনার মিট বক্স পেয়ে যাবেন, দুইটা আপনারা মিনি সাইজের বার্গার পেয়ে যাবেন, যেটার মধ্যে চিকেনের পরিমাণ মাশাআল্লাহ ভালো দেখা যাচ্ছে, সাথে আছে নাচোস, সাথে আছে দুইটা কোল্ড কফি। যেহেতু গরমের দিন স্বাভাবিক এটা সব থেকে বেশি লোভনীয় লাগবে। সো এটার হালকা একটু সিপ নিয়ে নেই, তারপরে 1 বাই 1 সবগুলো ট্রাই করি। সো এরকম একটা কম্বোর মধ্যে ফার্স্ট অফ অল আমি যে নাচোসগুলো খেয়েছিলাম এটা ছিল একেবারে ক্রিস্পি, বাট আমি এক্সপেক্ট করতেছিলাম যে এটার মধ্যে অনেক পরিমাণে চিকেনও থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি মিসিং ছিল। তবে টেস্টটা মাশাআল্লাহ খুবই ভালো। আর বার্গারের যে বানটা আছে এটা ছোট হইলেও অ্যাকচুয়ালি বানটা ছিল একদমই ফ্রেশ, চিকেনের পরিমাণটাও মাশাআল্লাহ ভালো। আর এটা হচ্ছে কোল্ড কফি। সো আমি আপনাদের 100% সাজেস্ট করবো যে আপনি যদি কোল্ড কফিটা এরকম কম্বো অনুযায়ী নাও খান, সেপারেটলি যেন নিয়ে খান, বিকজ ওনাদের কোল্ড কফিটা খুবই ভালো। আশেপাশ দিক দিয়ে হচ্ছে কি ওনার ভালো পরিমাণে চকলেট সিরাপ দিয়ে দিয়েছে। বাট একটা জিনিস আমাকে আউট অফ দ্য বক্স গিয়ে অনেক বেশি সারপ্রাইজ করছে, সেটা হচ্ছে কি ওনাদের মিট বক্সটা দেখতে একেবারে ছোট। আর আমি ভাবছিলাম যে এতটুকু একটা মিট বক্সে অ্যাকচুয়ালি কী দিবে, বাট যাই দিছে ভালো দিছে। বিকজ এটার মধ্যে চিকেনের পরিমাণ বলেন বা চিকেন সসেজের পরিমাণ বলেন এগুলাই ছিল বেশি। আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল হচ্ছে গিয়ে 3 থেকে 4 পিসের মতো। সো অল্প পরিমাণে হইলেও আপনাদের হচ্ছে গিয়ে ফুল অফ চিকেন আর চিকেন সসেজ দিয়েছিল। সো আই থিঙ্ক এই কম্বোটার মধ্যে এই জিনিসটাও খুবই ভালো। সো আপনার পকেটে যদি 349 টাকা থাকে আর আপনার যদি একটা কাপল হিসেবে আসেন বা দুজন ফ্রেন্ড হিসেবে আসেন, তাহলে অবশ্যই আমি বলবো যে এটার একটা ট্রাই দিতে পারেন। এখন কুল কম্বোর প্রাইস ছিল 349 টাকা, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা 299 টাকা দিয়ে আরেকটা কম্বো নিয়েছিলাম গরম কম্বো, আর প্রাইস হচ্ছে কি এত বললাম 299 টাকা। এখন এটার মধ্যে ফার্স্ট কম্বোটাতে যেরকম বার্গার ছিল, নাচোস ছিল, এটার মধ্যেও সেম আছে। সো এগুলো রিভিউ আমরা দিচ্ছি না, বাট এটার মধ্যে কিন্তু ওনারা পাস্তা দিচ্ছে আর দিচ্ছে হচ্ছে গিয়ে নুডলস। টু বি অনেস্ট বেশি ভালো লাগছে ওনাদের পাস্তাটা, বিকজ এটার টেস্টটা ছিল অনেক বেশি স্পাইসি। যদিও চিকেনের পরিমাণটা একটু কম ছিল, বাট আমরা নুডলস যেটা ট্রাই করেছি পরিমাণে অল্প হইলেও এর মধ্যে চিকেনের পরিমাণও হালকা পাতলা ছিল, এগের পরিমাণও ছিল। সো আমি আপনাদের বলবো যদি আপনাদের বাজেট হয়ে থাকে একটু কম আর আপনারা যদি দুজন মানুষ হয়ে থাকেন, তাহলে 299 টাকা দিয়ে আপনারা কিন্তু এই কম্বোটাও অবশ্যই ট্রাই করতে পারেন। ওয়েল ভিউয়ার্স, এতক্ষণ যে দুইটা আইটেম আপনাদের কাছে প্রেজেন্ট করেছি বা যে দুইটা কম্বো আমি প্রেজেন্ট করেছি, তার থেকে বেশি স্পেশাল আর সব থেকে স্পেশাল লাগতেছে এই কম্বোটা, বিকজ এটার নাম হচ্ছে ব্লাস্ট কম্বো। লিটারালি এটা আপনার মাইন্ড ব্লাস্ট করে দেবে, বিকজ এখানের মধ্যে কি নাই, এটার মধ্যে ভেজিটেবল আছে, চিকেন কারি আছে, ফ্রাইড চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, 2টা স্যুপ আছে, একটা নাচোস আছে, 4-4টা মোমোজ আছে, 2টা অন্থন আছে, একটা পিৎজা আছে। এতগুলা খাবার প্রাইস হচ্ছে মাত্র 599 টাকা। সো এতগুলা খাবার যখন আপনার চোখে সামনে এনে রাখা হবে আর প্রাইস বলবে মাত্র 599 টাকা, আই থিঙ্ক ইউর মাইন্ড উইল বি ব্লাস্ট। সো লেটস সি যে অ্যাকচুয়ালি টেস্টগুলো কেমন হয়। তবে ফার্স্ট অফ অল আমি আগেই কিন্তু ওনাদের পিৎজার স্লাইসের একটু বাইট নিয়ে নিয়েছিলাম, আর আমার কাছে একটু চিজ অ্যাভারেজ লাগলো, বাট টেস্টটা খুবই ভালো লাগছিলো, বিকজ এটার মধ্যে চিকেনের পরিমাণ ছিল অনেক বেশি। সো যাই হোক, এখন বাকিগুলো খাই। লেটস সি। যে অন্থনগুলো আমরা পেয়েছিলাম এক একটার সাইজ যেমন হিউজ, মাঝে অল্প করে চিকেন ওনারা দিয়ে দিয়েছে। আর এই স্যুপটা যখন আপনারা খাবেন এটার মধ্যে মাশরুমের পরিমাণও মাশাআল্লাহ ভালো ছিল, চিকেনের পরিমাণও ভালো ছিল। সো ওভারঅল আমি বলবো যে অবশ্যই ভালো একটা কম্বো। আমি যখন মোমোগুলো খাইতেছিলাম, মোমোর সাইজটা আহামরি অনেক বড় না, বাট উপরে শেলটা মোটামুটি একদম হালকা একটু ক্রিস্পি ছিল, আর ভিতরে চিকেনের পরিমাণও মাশাআল্লাহ ভালো ছিল। সো 4-4টা মোমো কিন্তু আপনারা এই কম্বোটার মধ্যে পাচ্ছেন, তো এটা কিন্তু ভালো। তারপরে লাস্টলি আমরা যেই প্ল্যাটারটা খাইছি এই কম্বোর মধ্যেই, সেটা হচ্ছে গিয়ে উইথ চিকেন কারি, উইথ ভেজিটেবল, ফ্রাইড রাইস আর থাই ফ্রাইড চিকেন। বাকি সব আইটেমের কথা যদি আমি বাদও দিই, আমি 100% একটা জিনিস বলবো যে ওনাদের রাইসটা মাশাআল্লাহ খুবই ভালো, কোয়ান্টিটি ডিসেন্ট একটা কোয়ান্টিটি, সবারই হোপফুলি ভালো লাগবে। সাথে ভেজিটেবল পরিমাণও ভালো, চিকেন কারি যেটা আছে ওটার কোয়ান্টিটিও ভালো। এটার মধ্যে এক পিস আমি খেয়েছি, আর এখানে হচ্ছে ওনারা আরেকটা বড় পিস দিয়ে দিয়েছে। দ্যাট মিনস আপনার টোটাল এরকম এখানে 2টা, এখানে 2টা, 4-4টা চিকেনের পিস পাবেন, আর 2-2টা ফ্রাইড চিকেন পাবেন। সব কিছু কাপল বলেন বা ফ্রেন্ডস বলেন, দুইজনের জন্য একদম পারফেক্ট একটা কম্বো। সো আজকে এন্ড অফ দিস ভিডিও আমি 100% আপনাদের রেকমেন্ড করবো যে
ফার্স্ট দুইটা কম্বো আপনারা ট্রাই করেন বা না করেন, আপনারা যদি আসেন পিৎজা লাউঞ্জে আপনার জন্য অবশ্যই তাদের এই প্ল্যাটার বা এই কম্বোটা অবশ্যই ট্রাই করেন। সো ভিডিওর লাস্ট মোমেন্টে আপনাদের অবশ্যই লোকেশনটা শেয়ার করে দিই। সেটা হচ্ছে আপনারা চাইলে সাইনবোর্ড থেকেও আসতে পারেন, আপনারা চাইলে চিটাগং রোড থেকেও আসতে পারেন। অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে গিয়ে মাদানীনগর যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসার যে চৌরাস্তাটা আছে ওইখানে আসলে আপনারা পেয়ে যাবেন পিৎজা লাউঞ্জ। আপনাদের সুবিধার্থে আমি ওনাদের লোকেশন লিঙ্ক যেটা আছে ওটা কমেন্ট বক্সে দিয়ে দিব না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।